বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত রহনপুর পৌরসভার মুক্তাসা হল পাড়া মহল্লার আমার অনেকেই শ্রদ্ধেয় বড় ভাই এবং সমবয়সী বন্ধু এবং স্নেহভাজন ছোট ভাইরা এবং আমার মা বোনেরা, সবার প্রতি আমার রইল সালাম, আসসালামু আলাইকুম। এবং হিন্দু ভাই বোনদের প্রতি রইল আমার নমস্কার। বিষয় হলো যে আমি আপনাদের কাছে আজকে নতুন আসছি, কিন্তু তা না। আমার জীবনটাই, আমার শৈশবটাই কিন্তু এখানে কেটেছে, খেলাধুলা। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, উনি শীঘ্রই দেশে আসবেন। কিন্তু উনি আসার আগে এই 31 দফার আপনার একটা উনি কর্মসূচি দিয়েছেন, এবং বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু এই কর্মসূচিগুলো উনি পালন করবেন। এগুলোকে প্রাধান্য দিয়ে এই 31 দফাকে প্রাধান্য দিয়ে উনি রাষ্ট্র পরিচালনা করবেন। এতে কিন্তু আপনাদের মানে সব ধর্মের কথা বলেছেন এখানে, এই সব ধর্মের কথা বলেছে। যেমন আপনাকে বলি, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান। মানে বাংলাদেশে যতগুলো ধর্মীয় নাগরিক বৃন্দ রয়েছে তাদের ব্যাপারে উনি স্পেশালি এমন কিছু করবেন, সবার অধিকার সমান থাকবে। আপনাদের কাছে অনুরোধ থাকলো যে যদি দল আমাকে কি বলে যে মূল্যায়ন করে, দল যদি আমাকে মূল্যায়ন করে, আমি আবারও আপনাদের কাছে করছি, দল যদি আমাকে মূল্যায়ন করে, আপনারা আমাকে মূল্যায়ন করবে তো নাকি? আচ্ছা, আর একটা বিষয় হলো যে আমি যে কাগজটা দিয়েছি, আপনারা একটু সোজা করেন সব কাগজগুলো একটু সবাই একটু সোজা করেন, কাগজগুলো একটু সোজা করেন। আপনারা একটু সোজা করে একটু ধরেন, এভাবে ধরেন, সোজা করে একটু ধরেন, সোজা করে ধরেন। এই আপনারা একটু কাগজগুলো সোজা করে ধরেন। আপনারা বাড়িতে যে এই কাগজটা আপনারা পড়বেন, এবং আমাদের যে ইগুলো আছে, এই যে 31 দফা, এই 31 দফাটা আসলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান উনি মানে কি কারণে আজকে এই দেশকে নিয়ে আপনি উনি এই 31 দফার রূপরেখা প্রকাশ করলেন, আপনারা এটা পড়লেই বুঝতে পারবেন।